এদিকে স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সকাল 10টার পর থেকে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন, ফার্মগেট, এলিফ্যান্ট রোডের মোড় সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। নিজেদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করছেন তারা। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। দীপন দেওয়ান ও ফরুক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন সিকান্দার রেমান। সরকারি চাকরির সব গ্রেডে সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতি সংস্কারের এক দফা দাবিতে সারা দেশে সড়ক অবরোধের বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। সড়কের পাশাপাশি রেলপথে অবস্থান নিয়ে যোগাযোগে বিঘ্ন ঘটায় আন্দোলনকারীরা। রাজপথে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা জানান, যৌক্তিক দাবির পক্ষে তাদের অবস্থান। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন চলতে দিচ্ছে না আন্দোলনকারীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রায় তো আগে এটা বাতিল করা হয়েছিল মুক্তিযোদ্ধা কোঠা, তো ওই জায়গা থেকে আবার এটাকে নিয়ে আসা, এটা কতটুকু যৌক্তিক আমি জানি না। আমরা যারা সাধারণ শিক্ষার্থী, তারা অনেক কষ্ট করে লেখাপড়া করার সত্ত্বেও আমাদের যোগ্য জায়গায় আমরা যাইতে পারছি না। এই যে কোঠা নামক ফাঁস দিয়ে মেধাবীদের ঝোলানো হচ্ছে, এই ঝোলানোটা কখনোই মেধাবীদের জন্য কাম্য না। রাজধানীর প্রধান সড়কগুলোতে সকাল থেকেই স্বাভাবিকের তুলনায় যানবাহন ছিল কম। ব্যক্তিগত গাড়ির পাশাপাশি এয়ারপোর্ট, মহাখালী, রামপুরা, মতিঝিল, মোহাম্মদপুর সহ অন্যান্য রুটের বাসের সংখ্যাও ছিল অনেক কম। ফলে অফিসগামী যাত্রীদের বাস পেতে ভোগান্তিতে পড়তে হয়। জনসংখ্যার উপর ভিত্তি করে একটা যৌক্তিক পর্যায় করে রাখতে হবে। আমরা সেই যৌক্তিক পর্যায়টা মনে করছি ছাত্র সমাজ সর্বোচ্চ সরকারি চাকরির প্রথম থেকে চতুর্থ গ্রেডে 5%-এর বেশি করে আমরা মানতে চাই না। আজকে আমরা মানুষকে যে কষ্ট দিচ্ছি, এর বিনিময়ে সারা বাংলার মানুষের সুবিধা ভোগ করবে। শুধু আমাদের জন্য না, এটা সারা বাংলা ছাত্র সমাজ সকল শ্রেণীর জন্য। এটা উচ্চ আদালতের নতুন ঘোষণার পর আন্দোলনকারীরা জানান, তাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এখন আপনারা যা দেখতে পাচ্ছেন, শিক্ষার্থীরা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং আমরা বলছি অতি দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হোক, নয়তো সারা বাংলাদেশ আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব এবং সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। এ সময় সড়ক জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিল সতর্ক অবস্থায়। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।